2024 সালে জুলাই আগস্টে ঘটনা প্রবাহ বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগ, পুরো ঘটনাটি আপাত দৃষ্টিতে একটা গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার বিপ্লব হিসেবেই পরিচিতি পেলেও এর পিছনে গভীর সমীকরণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধুমাত্র একটি সাধারণ রাজনৈতিক পরিবর্তন নয়, বরং এর পিছনে কাজ করেছে সুশীল সমাজ, ব্যুরোক্রেসি, সেনাবাহিনী এবং বিদেশি শক্তির একটি সমন্বিত কৌশল। বিশ্লেষকদের মতে জুলাই মাসের কোটা সংস্কার আন্দোলন যখন আগস্টের সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়, তখন পর্দার আড়ালে নতুন ক্ষমতার মেরুকরণ চূড়ান্ত করা হয়েছিল। বিশ্লেষকদের দাবি, এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বিদেশি শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ছিল, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিল। এই অপারেশন সফল করতে মাঠ পর্যায়ের ছাত্র আন্দোলনের সাথে সমান্তরালে কাজ করেছে সুশীল সমাজের একটি বড় অংশ, যারা ছাত্র নেতৃত্বকে গাইড করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে আন্দোলনের নৈতিক বৈধতা তৈরি করেছিল। এই যে হাসিনার সরকার পতন, এর পরিবর্তনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক ছিল প্রশাসনের মূল চালিকা শক্তি ব্যুরোক্রেসি এবং সেনাবাহিনীর অবস্থান। আন্দোলনের তীব্রতা বাড়ার সাথে সাথে প্রশাসন যখন স্থবির হয়ে পড়ে, তখন সেনাবাহিনীর উপর চাপ তৈরি হয়। বিশ্লেষকদের মতে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে গিয়ে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে, যা ছিল মূলত ক্ষমতার হাতবদল নিশ্চিত করার একটি সাইলেন্ট কুপ বা নীরব অভ্যুত্থান। পাশাপাশি ব্যুরোক্রেসির একটি অংশ এবং গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কিছু প্রাক্তন কর্মরত কর্মকর্তা, যারা পূর্ববর্তী সরকারের উপর অসন্তুষ্ট ছিলেন, তারাও এই পরিবর্তনে ভূমিকা রাখেন বলেই অভিযোগ উঠেছে। বিশ্লেষণে উঠে এসেছে যে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে কেবল আঞ্চলিক নয়, আন্তর্জাতিক ক্ষমতার সমীকরণও জড়িত ছিল। বিশেষ করে পশ্চিমী দেশগুলোর মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের চাপ এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে পরিবর্তনের আকাঙ্ক্ষা এই পরিস্থিতিকে ত্বরান্বিত করে। বিশ্লেষকদের মতে এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, তাতে রাষ্ট্রের ভিতরের জাতীয়তাবাদী বা অসাম্প্রদায়িক শক্তি নয়, বরং একটি সমন্বিত মিলিটেন্ট সিভিল সোসাইটি অক্ষের সুবিধা হয়েছে। সুতরাং জুলাই আগস্টের অভ্যুত্থান নিঃসন্দেহে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু বিশ্লেষকদের মতে এই আন্দোলনকে ক্ষমতার পরিবর্তনের পর্যায়ে নিয়ে যেতে যে সমন্বিত পাওয়ার গ্রিড কাজ করেছে তা বোঝার বিষয়। এটা ছিল আভ্যন্তরীণ অসন্তোষ ও আন্তর্জাতিক ভূ রাজনৈতিক কৌশলের এক বিরল যুগলবন্দি, যা বাংলাদেশের রাজনীতির গতিপথ আমূল বদলে দিয়েছে। যা মনে করা হচ্ছে হাসিনা সরকারের পতনের পাশাপাশি তার দেশ ত্যাগের পিছনে একটা বড় ভূমিকা নিয়েছিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।